নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 4 মার্চ 2024 সাল। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আজকে ঝড়ের তীব্রতা একটু বেশি হতে পারে 4 থেকে 5টি জেলায়। অন্যান্য জেলাগুলোতেও রয়েছে আজকে ঝড়ের সতর্কবার্তা, যেটা আবহাওয়া দপ্তর জানিয়েছেন। অন্যদিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 4 থেকে 5টি জেলায় মাঝারি ধরনের বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের দিকেও রয়েছে কয়েকটি জেলাতে বৃষ্টির পূর্বাভাস। এছাড়া অন্যান্য জায়গার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে, নতুন করে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে 5 তারিখ রাতের দিকে, এটা জানিয়ে দিলেন আবহাওয়া দপ্তর। এবং সঙ্গে বাংলাদেশের দিকে আবহাওয়া কেমন থাকবে সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিও থেকে। প্রথমেই যে আপডেটটি রয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার এফেক্ট আস্তে আস্তে উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারতে অনেক কমে গেছে এবং আজ থেকে আরও কমবে। আজকে যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে মূলত রয়েছে বিহারের দিকে, ঝাড়খণ্ডের দিকে, পশ্চিমবঙ্গের দিকে, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, এই রাজ্যগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি অনেক কমে গেছে উত্তর পশ্চিম ভারতে, তবে আবার নতুন করে বৃষ্টি আসতে পারে 6 তারিখের দিকে। আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আবহাওয়াটা প্রথমেই আলোচনা করব। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যে আবহাওয়ার পরিস্থিতি রয়েছে তাতে জানানো হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলোর দিকে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে। সঙ্গে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি কোনো কোনো এলাকায় হতে পারে। এই পর্যন্ত আপডেট পাওয়া যাচ্ছে। অন্যদিকে এখনও যে জেলা রয়েছে যেমন ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এখানে যে আপডেট রয়েছে এখানেও 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝড়ের দাপট থাকতে পারে। কোনো কোনো এলাকায় হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি কোনো কোনো অঞ্চলে হতে পারে। এছাড়া তাঁরা যেটা বলছেন যে নদিয়ার দিকেও হালকা মাঝারি কোনো কোনো অঞ্চলে বৃষ্টি হতে পারে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া কোনো কোনো জায়গায় বইতে পারে। তবে তাঁরা এটা জানাচ্ছেন 4টি জেলাতে বৃষ্টির সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ মাঝারি ধরনের বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সঙ্গে 50 কিলোমিটার বেগে সর্বোচ্চ ঘন্টায় দমকা ঝড় বইতে পারে। সেই 4টি জেলার নাম হচ্ছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ। তাই এক কথায় বলতে গেলে এই 4টি জেলা ছাড়া, অর্থাৎ 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ বাদে প্রত্যেকটা জেলার কোনো কোনো জায়গায় হালকা হালকা, 2-1 জায়গায় হালকা মাঝারি এরকম একটা পূর্বাভাস রয়েছে। একটা বিক্ষিপ্ত কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে। আগামীকাল আর কোনো বৃষ্টি নেই, অর্থাৎ রয়েছে 5 তারিখ এবং 6 তারিখ। কোনো বৃষ্টির কথা বলছেন না আবহাওয়া দপ্তর। আবারও 7 তারিখে দক্ষিণবঙ্গে কোনো কোনো জেলায় বৃষ্টি হতে পারে। এখনও পর্যন্ত তাঁদের যা তথ্য রয়েছে, পশ্চিম বর্ধমান, বীরভূমে 7 মার্চ তারিখের দিকে আবারও বিক্ষিপ্ত ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, উত্তরবঙ্গের দার্জিলিং, এছাড়া কালিম্পং, সঙ্গে মালদহর কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিটা হতে পারে। তবে অন্যান্য জেলাগুলোতে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস এখনও পর্যন্ত নেই। ঝোড়ো হাওয়া কোনো কোনো অঞ্চলে দিতে পারে। তাপমাত্রার বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন হওয়ার আপাতত কোনো খবর নেই। তাই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ব্যাপক কোনো সম্ভাবনা নেই বৃষ্টির, তবুও কোনো কোনো জেলাতে হতে পারে, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। নতুন করে আবার একটি পশ্চিমী ঝঞ্ঝার জন্য আবার বৃষ্টি বাড়বে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে। তার ফলে আবারও বিক্ষিপ্ত বৃষ্টি আসতে পারে বাংলার দিকে, প্রধানত 7 এবং 8 তারিখের আশেপাশে পশ্চিম দিকের জেলাগুলোর কোনো কোনো অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের জন্য ব্যাপক বৃষ্টির কোনো পূর্বাভাস অন্তত আগামী 3 বা 4 দিনে নেই। যেটুকু রয়েছে কোথাও হবে কোথাও হবে না, তারা পরিষ্কার করে বলে দিয়েছেন ফিউ প্লেসেসেস, অর্থাৎ কোনো কোনো জায়গায় বা খুবই কম জায়গায় বৃষ্টি হতে পারে, কিন্তু যেখানে হবে সেখানে কিন্তু সম্ভাবনা ভালো রকম রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমানের দিকে। ঝাড়খণ্ডের দিকের যা তথ্য রয়েছে, ঝাড়খণ্ডে আজকেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে 30 থেকে 40 কিলোমিটার, কোনো কোনো এলাকায় প্রায় 50 কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়ার একটা সতর্কবার্তা রয়েছে। পাশাপাশি বলা হয়েছে বৃষ্টি হতে পারে মূলত হালকা থেকে হালকা মাঝারি কোনো কোনো এলাকায়, যেমন দেওঘর রয়েছে, দুমকা রয়েছে, ধানবাদ রয়েছে, এদিকে একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। আগামীকাল থেকে আর ঝাড়খণ্ডের দিকে সেই অর্থে কোনো বৃষ্টি থাকছে না। ভারতবর্ষের অন্যান্য যে রাজ্য যেমন রয়েছে বিহার, এখানেও বিক্ষিপ্ত ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিটা আজকে হতে পারে। তাই ঝাড়খণ্ড, বিহার এবং পশ্চিমবঙ্গ, এর পাশাপাশি বৃষ্টির যে পূর্বাভাস রয়েছে আজকে এবং আগামী 2 দিন, সেটা রয়েছে অরুণাচল প্রদেশের দিকে। এখানে হালকা মাঝারি বৃষ্টিটা শুধুমাত্র অরুণাচল প্রদেশেই হবে, কিন্তু পরিষ্কার করে বলা হয়েছে যে নতুন আপডেটে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড
আজকে 4 তারিখ, 5 তারিখ এবং 6 তারিখ এই 3টে দিন কোনো কোনো অঞ্চলে খুব হালকা বৃষ্টি হতে পারে বা হালকা বৃষ্টি হতে পারে। সব জায়গায় বৃষ্টির কোনো পূর্বাভাস নেই, কোনো কোনো জায়গায় হতে পারে, ঝোড়ো হাওয়াটা দিতে পারে। সুতরাং ত্রিপুরার দিকে ব্যাপক কোনো বৃষ্টির পূর্বাভাস বা সম্ভাবনা আপাতত থাকছে না। বঙ্গোপসাগরে নতুন কোনো সিস্টেম আসছে কিনা যেটুকু আমরা লক্ষ্য করতে পারছি, বঙ্গোপসাগরের দিকে অর্থাৎ উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ সংলগ্ন জায়গায় একটি বিপরীত ঘূর্ণাবর্ত দেখতে পাওয়া যাচ্ছে। আর বিপরীত ঘূর্ণাবর্তর জন্য প্রধানত বৃষ্টির সম্ভাবনা থাকে না, এবং বিপরীত ঘূর্ণাবর্তর জন্য বৃষ্টির সম্ভাবনা থাকে না, তাই বিপরীত ঘূর্ণাবর্তর জন্য সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না। দক্ষিণ ভারতের রাজ্যগুলো যেমন রয়েছে, কেরল রয়েছে, কর্ণাটক রয়েছে, এছাড়া তামিলনাড়ু রয়েছে, অন্ধ্রপ্রদেশ রয়েছে, এছাড়া তেলেঙ্গানা, রায়লসীমা, এইদিকে বৃষ্টির কোনো পূর্বাভাস আপাতত থাকছে না। বাংলাদেশের জন্য যে পূর্বাভাস রয়েছে, বাংলাদেশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আজকে হতে পারে, কোনো কোনো জায়গায় এমন একটা সম্ভাবনা রয়েছে, সেটা পরিষ্কার করে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে তাপমাত্রায় ব্যাপক কোনো পরিবর্তন বা চেঞ্জ আসছে না। বৃষ্টির যে সম্ভাবনা রয়েছে তারা যেটা বলছেন, রাজশাহী বিভাগের কোনো কোনো জায়গায়, খুলনা বিভাগের কোনো কোনো জায়গায়, ঢাকা বিভাগের কোনো কোনো জায়গায়, অর্থাৎ এই 3টে বিভাগের কোনো কোনো জায়গায় কিন্তু বিক্ষিপ্ত হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে। রাজশাহী রয়েছে, মেহেরপুর রয়েছে, বগুড়া রয়েছে, পাশাপাশি খুলনা, এছাড়া রয়েছে যশোর, সাতক্ষীরা, সঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে ঢাকা, নারায়ণগঞ্জ, মৌলভীবাজার, এখানে কোথাও কোথাও দেখতে পাওয়া যাচ্ছে অনলাইন ম্যাপ থেকে। বাকি যে বিভাগগুলো রয়েছে, ময়মনসিংহ, সিলেট, এদিকে বৃষ্টির কোনো পূর্বাভাস আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না। কুমিল্লার দিকেও সেরকম কোনো বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে না, হলেও ছিটে ফোঁটা হতে পারে। চট্টগ্রাম বিভাগের দিকে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস আপাতত লক্ষ্য করতে পারা যাচ্ছে না। এই রয়েছে বন্ধুরা আজকের পূর্বাভাস। এই যে বৃষ্টি, এটা মূলত পশ্চিমী ঝঞ্ঝার একটা পরোক্ষ প্রভাব হিসাবে বিক্ষিপ্ত কোথাও কোথাও কালবৈশাখী আকারে বৃষ্টিটা আসতে পারে। তবে বরিশালের কোনো কোনো জায়গাতেও খুব হালকা বা ছিটে ফোঁটা বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু থাকছে। রংপুর বিভাগের দিকে সেরকম কোনো বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে না আপাতত, অনলাইন ম্যাপ থেকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। নতুন করে আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে, সেই সম্ভাবনা রয়েছে 5 তারিখ রাত বা 6 তারিখের দিকে। তখন সেটি পশ্চিম হিমালয় সংলগ্ন জায়গায় প্রবেশ করবে, যার ফলে 6 তারিখ 7 তারিখের দিকে ভারতবর্ষের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে, যেমন জম্মু কাশ্মীর থেকে শুরু করে দিল্লি, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, এইদিকে তার প্রভাবটা থাকবে। যদি সেই ঝঞ্ঝার প্রভাব বাংলাদেশের দিকে আসে, তার জন্য একটু সময় লাগবে। 7 বা 8 তারিখের দিকে একটা সম্ভাবনা হালকাভাবে তৈরি হতে পারে। তো পরবর্তী ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টি আসতে পারে সেটা জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।